তোমরা যে দুনিয়ার জমিনে আমলে সালেহ করেছিলে আমার ইবাদত করার জন্য এই শীতের মৌসুমে রাতের বেলা শেষ রাতে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করেছিলেন, এই ওযু করার কারণে যখন তুমি মুখটাকে ধৌত করেছিলেন, এই মুখ ওযু করার জন্য যখন তুমি মুখ ধৌত করলে, তুমি তো স্বাভাবিকভাবে মুখ ধৌত করলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমার জন্য কি করলাম, মুখটা ধোয়ার সাথে সাথে তোমার মুখ দিয়ে যত প্রকার গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলোকে আমি মুছে দিলাম। এরপরে فوصل يده بعينيه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন ওযু করার জন্য যখন হাতটা ধৌত করে, এই হাত ধৌত করার পরে হাতের সাথে যে পানিটা পড়ে, এই পানির শেষ ফোঁটার সাথে হাত দ্বারা যত প্রকার গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে আমি মিটাই দিই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে তুমি গুনাহ করেছো, কিন্তু গুনাহ করার পরে তুমি যখন আমলে সালেহ করার জন্য, নেক আমল করার জন্য তুমি যখন আমার শরণাপন্ন হয়েছো, এই দৃশ্যটা আমার এত পরিমাণ বেশি ভালো লেগেছে। এই ভালো লাগার কারণে আমি পিছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়ে আজকে তোমাদেরকে আমি জান্নাতের ভিতরে ঢুকাই দিলাম। বান্দাদেরকে একে একে ডাক দিয়ে বলবে, বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম, তোমরা যদি কষ্ট করতে পারো আর নেক আমলে সালেহ করতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাই দেব। জান্নাতের ভিতরে ঢোকার পরে যে নিয়ামতের কথা বলেছিলাম, এই নিয়ামত তোমরা পাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কি সমস্ত ওয়াদা কি পূরণ করতে পারছি কিনা? তোমাদের জন্য এত অট্টালিকা দিতে চেয়েছিলাম, যারা কোরআনের হাফেজ হবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দেওয়ার পরে লোকটিকে বলবে, তুমি তো কোরআনের হাফেজ হয়েছিলে, এখন তুমি পাঠ করো, কোরআনের আয়াত তেলাওয়াত করো। এক একটি আয়াত যখন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এক একটি বিল্ডিং, এক একটি তালা তাকে দিয়ে দিবেন। এইভাবে পড়তে পড়তে কোরআনের যতগুলি আয়াত সে পাঠ করতে পারবেন, ততগুলি তালা বিশিষ্ট একটি বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। কোরআনে হাফেজ ওই বিল্ডিং এর উপরে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদেরকে, আমি যে ওয়াদা করেছিলাম যে বিল্ডিং বিশাল বিশাল আকৃতির বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং দিতে চেয়েছিলাম, এই বিল্ডিং কি তোমরা পেয়েছো কিনা? বান্দা বলবে, আল্লাহ পেয়েছি। আল্লাহ যাকে যে ওয়াদা করেছেন তাকে সেই ওয়াদা পূর্ণ করে দিয়ে আবার জিজ্ঞাসা করবেন। এরপরে রব্বুল আলামিন সকলকে উদ্দেশ্য করে আরেকবার ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসীরা, তোমাদেরকে জান্নাতের ভিতরে সব ওয়াদা তো আমি পূরণ করে দিয়েছি। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, তোমরা তো অনেক বেশি নাজ নিয়ামত পাওয়ার জন্য অনেক আমল করেছিলে। তোমাদেরকে আবার সুযোগ দিলাম, দেখো এখনো কোনো কিছু বাকি আছে কিনা, জান্নাতের ভিতরে কি এখনো পরিপূর্ণ হয়ে গেল কিনা। মানুষগুলো, অধিকাংশ মানুষ একযোগে বলে উঠবে আনন্দে, আবেগাপ্লুত হয়ে বলবেন, রব্বুল আলামিন আপনি যে নিয়ামতের কথা বলেছিলেন সব আমরা পেয়ে গেছি, আমাদের আর কোনো নিয়ামতের দরকার নেই। কারণ যখন জান্নাতে নেওয়া হবে, জান্নাতে নেওয়ার পথে وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام। জান্নাতের পথে যখন যাবে, জান্নাতে ঢোকাবে, এখনো জান্নাতে নেয় না, বরং জান্নাতের পথেই বসে পড়ে। এর তো অনেক বাকি, অনেক দূরে। জান্নাতের এই নাজ নিয়ামত দেখে, জান্নাতের এই পথ দেখে মানুষ বসে পড়বে। ফেরেশতারা বলবে, ভাই তুমি বসলে কেন? জান্নাতে বলবে, এটাই তো জান্নাত, এত সুন্দর নাজ নিয়ামত পরিপূর্ণ, এটাই আমার জান্নাত। কারণ তার তো সেই ধারণা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার
রাসূল বলেন মানুষকে যখন জান্নাত দান করা হবে, এই জান্নাতের ভিতরে যে কি পরিমাণ নিয়ামত থাকবে, এত সুন্দর জান্নাত হবে, লা লা আইনুন রাআত, কোন চোখ এখনো পর্যন্ত এই জান্নাতের নিয়ামত দেখতে পারে নাই, ওয়ালা উযুন সামিআত, কোন কান এখনো পর্যন্ত জান্নাতের ভিতরে যে কি মধুর আওয়াজ হবে, এই আওয়াজ এখনো পর্যন্ত শ্রবণ করতে পারে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তরে এই ধারণা এখনো পর্যন্ত জন্ম নেয় নাই জান্নাতের ভিতরে জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাজিয়েছেন, এই কল্পনা এখনো পর্যন্ত মানুষ করতে পারে নাই। তাহলে মানুষ তো স্বাভাবিক রাস্তায় যখন যাবে জান্নাতের পথে, সেখানে বসে পড়াটাই স্বাভাবিক। সে তো জানে না জান্নাতের ভিতরে কি আছে, গেটটাই এত সুন্দর করে সাজানো আছে, মানুষ বসে পড়বে, ফেরেশতারা বলবে এখন জান্নাত অনেক বাকি, ভাই চলো আরো সামনে যেতে হবে। আবার যখন হাতটা টেনে টেনে নিয়ে যখন জান্নাতের পথের দিকে রওনা হবে, আবার কিছু দূর যাওয়ার পরে মানুষ সেখানে বসে পড়বে, ফেরেশতারা বলবে ভাই এখনো তোমার জান্নাতে আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জান্নাত দান করেছেন, এই জান্নাতের সৌন্দর্য আরো অনেক বেশি, এখনো গেটে পৌঁছায়নি, সর্বশেষ যখন গেটে পৌঁছায় যাবে মানুষ আনন্দে আত্মহারা হয়ে যাবে। জান্নাতের ভিতরে যখন ঢুকিয়ে দেওয়া হবে, মানুষের চোখ দিয়ে শুধু পানি বের হতে থাকবে, নিয়ামতগুলো দেখতে পারবে আর চিৎকার করে বলবেন রব্বুল আলামিন আপনি যে ওয়াদা করেছিলেন, যে নিয়ামতের ওয়াদা করেছিলেন, জান্নাতে খোদার সাথে সব কিছু অনুধাবন করতে পারলাম, আপনি যা কিছু বলেছিলেন তার থেকে 1 গুণ নয় 97 গুণ বেশি দান করেছে। সুবহানাল্লাহ। এই জান্নাতে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা সব কিছু কি পেয়ে গেছো নাকি এখন কিছু বাকি আছে? অধিকাংশ মানুষ হাত উঁচু করে বলবে আল্লাহ সব কিছু পাইছে, আর কিছু প্রয়োজন নেই। কিন্তু মাঝখান থেকে কিছু মানুষ যাদেরকে আল্লাহ উলুল আলবাব করেছিলেন, যাদেরকে গভীর জ্ঞানের অধিকারী করেছিলেন, এই মানুষগুলো বলবে আল্লাহ এখনো পর্যন্ত জান্নাতের পরিপূর্ণতা হয়নি। এই কথা বলার সাথে সবাই আবার তাকিয়ে পড়বে, কারণ কি এত সুন্দর জান্নাত পাইছি, এরপরে মানুষ বলে এখনো জান্নাতের পরিপূর্ণতা হয়নি। আল্লাহ বলবেন কিসের পরিপূর্ণতা, বলো এখনো কি বাকি আছে? মাঝখান থেকে কিছু মানুষ, সংখ্যায় খুব কম হবে, যাদেরকে আল্লাহ গভীর জ্ঞানের অধিকারী করবেন বা করছেন, এই মানুষগুলো বলবে আল্লাহ সব কিছু পেয়ে গেছি, কিন্তু দুনিয়াতে আপনি বলেছিলেন যে মানুষ যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে যা ইবাদত করেছে এই রাতের অন্ধকারে, এই গভীর রজনীতে যারা আমাকে যাকে সিজদা করেছে, যার ইবাদত করেছে, এই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার জান্নাতের ভিতরে হবে। সুবহানাল্লাহ।